নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখেন পেজটি একটি ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। এখন প্রচণ্ড রোদ ছেড়েছে, একদম আর এখানে দাঁড়াবো না, সোজা রান্নাঘরে চলে যাব। আর বাজারে গিয়েছিলাম, বাজার থেকে কি এনেছে আর কি রান্নাবান্না হবে সবটা রান্নাঘরে গিয়ে দেখাবো। তো প্লিজ সাথে থাকুন, স্কিপ করবেন না। আমার আজকের পছন্দের মাছ রান্না। বাজারে গিয়ে মাছ পছন্দ করেছে। হ্যাঁ, দেখে বলছো এই মাছটা নাও। বিরাট কাজ হচ্ছে তো এখানে দেখছি আজকে। আজকে কাজ শেষ করে ভালো মনে হয়। বিরাট রোদ হচ্ছে 4 জনে। হ্যাঁ, বিরাট কড়া রোদ দিয়েছে। একজন ছাতা মাথায় কি করছে? মিথ্যা কথা বলছে। এটা হচ্ছে 1 টাকা দামের জেলি, ডিপ ফ্রিজে রাখার পরে এটা যে কি স্বাদ! ওরে বাবা, এভাবে একদিন আপনারা রাখবেন, রেখে খেয়ে দেখবেন এই গরমে। আমি 10টা করে আনি, ছেঁড়া কাটি করে খেয়ে নিই। এই আড়াইজন চেটা যেটা নামতেছে দেখো। কোথায় পাইনি, ধরাতে পারলে হয়। বিরাট গরম দিচ্ছে কিন্তু আজকে। বিরাট মানে বিরাট দম হচ্ছে। আমি একটু বাজারে গেছিলাম তো, শুধু মাথার উপর খড়ের ছাউনি বলে ঠান্ডা। ঠান্ডা। হ্যাঁ, এটা যদি বড় করে বানানো যেত তাহলে আর রান্নার কষ্ট হতো খুব কম। রোদ এসে গেল বলে আজকে শেষ হয়ে গেছে টাইমে। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এখন ভাত বসাবো প্রথমে নিয়ম মতো। শীতকালে রোদ দিচ্ছে, হাওয়া বাতাস কিচ্ছু নেই। বান মাছটা নিয়ে কিভাবে খেলা করছে দেখো। বাবুর খুব পছন্দের মাছ এটা। দেখেই বলেছে নাও না মা। কোথায় রাখবো? এই গরমের ভয়ে সকাল সকাল রান্না করি, কিন্তু আজকের বাজারে গেছিলাম তো, যার জন্য দেরি হয়ে গেছে। আমার বাবাদের বাড়ির পাশে আবির খাল ছিল, আবির খালে আমার ঠাকুমা এর থেকে বড় বড় ছিপে ধরতে এসেছিল। ছিপে? হ্যাঁ, ছিপ। সে উঠে এরাম এরাম করবে, সে কিরকম করবে। জলেতে তুললে তো, জলের থেকে তুললে ছিপির একদম এই বড় বড়, সে গায়ে যেন এরম চকা চকা। বিরাট টেস্ট এ মাছ। হ্যাঁ, এর গায়ে কিন্তু আঁশ ভরা, কাঁটা একটা, কাঁটা একটা। এখন আমি মাছগুলো কেটে নেব। পাতাগুলো আলাদা করে কেটে নিচ্ছে, কি হবে? মা বললো আলাদা করে বেছে নিতে, চিংড়ি মাছ দিয়ে একটা রান্না হবে এটা দিয়ে। তাই লাউ পাতায় চিংড়ি করব। তো বিরাট টেস্ট হবে, এই গরমে হবে। হবে, আমি যখন আছি আস্তে আস্তে হবে। মাছটা আঁচ আছে কুচো কুচো। হ্যাঁ, এই না আঁশ মানে খুব আঁশ এই মাছটা, ধুলোর মতো। মিহি আঁশ। ডাইট করি। পৃথিবীতে আসো, খাতো খা।
আসুন। মর্মান্তিক ঘটনা মরে যাচ্ছি মানে ওই যে কদিন জ্বর হলো ওই যে সুগারে এত বাড়াবাড়ি দিবরে সুগারে ওষুধ তো খাইনি চিকিৎসাও হয়নি তাও কেন? ওই বাড়ি গেছি ভোট দিতে যাতে গিয়ে আরে বাবা রে সেই আর ওই বাড়ির গিন্নি গেলে বলি নদীর থেকে ধরে বিক্রি করতেন? নদীর থেকে খটিয়ায় 11খানা খটি ছিল বড় মালিকই খটি ওরাই ওই জাল দিয়ে মাছ ধরা হতো? ওরাই ধরবে আর ওখানে খটিতে যে আমি আমার যা প্রয়োজন এলাকায় খাই সেইগুলো কিনে নেবো এলাকার হাটে ওই সব তাহলে ওই সমস্ত চিংড়ি কাঁকড়া আড়ি মাছ মেদ মাছ ওই সব সব নোনা মাছ খেতাম এখন সেইটি এখন নোনা মাছ খাওয়া বন্ধ? খাচ্ছি না তো আর কমতে না নোনা খাওয়া বন্ধ করে দিয়েছি একেবারে বন্ধ করেছেন? 35 বছর ওই ব্যবসা ছিল ও সুন্দরবনে মাছ কিনে সুন্দরবনে এলাকায় বিক্রি তো কেউ জানতো না আমি বের করলাম আমার দেখা দেখি 12-15 জন হইলো বারবার ফিরেছেন কবে ভোট দিয়ে? হ্যাঁ ভোট দিয়ে ফিরেছেন কবে? আজকের গেছি ওই খোকার মারা আমি আজকের গিয়ে রাতটা কাটিয়ে সকালে ভোট দিই চলে এসছেন? হ্যাঁ ও ভালো হয়েছে। তা আজকে বিশাল গরম পড়েছে। ওই এই রাত হইলে একটা ঠান্ডা যাচ্ছে রাতের লোক ঘুমোতে পারতি হ্যাঁ হ্যাঁ, আমার এই শরীর খারাপের জন্য একটু ঠান্ডা পড়ে রাত্রে ভালো ঠান্ডা দিচ্ছে। আলু কুটে দে। আমি সবজিগুলো সব প্রায় কেটে নিয়েছি, লাউ পাতাও কাটা হয়ে গেছে, লাউ ডাঁটাও কাটা হয়ে গেছে, আর আলু কেটে নিচ্ছি মাছের ঝোলের জন্য। আর কয়েকটা ডাঁটা আছে, এগুলো কেটে নিলে আজকের কাটাকুটি মোটামুটি শেষ। ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝাড়িয়ে নেবো। আজকে প্রচুর গরম, প্রচুর কষ্ট হচ্ছে। এই মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব। কড়াই তেল দিয়ে দেবো, কড়াটা গরম হয়েছে। এখন মাছগুলো প্রথমে ভেজে নেব। ওই বাড়িতে তাহলে সব পারতাম তার মানে উড়ন পর্যন্ত গোবর দেবো, ঘর গোবর দেবো। তাই এখানে কেউ থাকে না, সব তো এখানে আমাদের বাড়ি চেন না বোধ হয় দিদি চেন তাহলে এখানে পাকা ঘর আছে তো পাকা ঘর তো ওরা আসে বলে আর পরে এত কাল আমি কাটাইছি আর ব্যবসা করার জন্য এই বাড়ি থাকছে আর দিদি হ্যাঁ তাহলে ঘর ছাওয়া রান্না করা টাইম মতন আবার মাছ বাক্স বোঝাই লোক নিয়ে মাছ নিয়ে বাক্স লোক মাছ নিয়ে হাটে যাবো একটাকে লোক নেবো এই তোমার আমি 200 টাকা দেবো চলো অসুবিধা ওরা জানে গিয়ে তো শুধু বেচা কেন যাবো একটু যদি হেল্প করবো তাই 200 টাকা পাবো না 150 টাকা পাবো না 250 টাকা দেয় দিতাম এইটা তাই ওই আসি আবার রাত্রি ঠাকুর সেবা আমার বাড়ি আর বৈষ্ণবী আছে আমার গিয়ে হ্যাঁ বৈষ্ণব অনেক সব মিলে ওর ওর আলাদা রান্নাঘর ওর একবার শিল নোড়া নখ কাটা বেলেট পর্যন্ত ওর আলাদা আর আমার বৌমার রান্নাঘর আলাদা। দাদু এসছে, দাদু হচ্ছে আমাদের সুন্দরবনের মানুষ। দাদু হচ্ছে আমাদের সুন্দরবনের মানুষ। দাদু আগেও একদিন এসছে, আমাদের যারা নিয়মিত দর্শক আছেন তারা জানেন। দাদু আজকের আবার এসছে হাঁটতে হাঁটতে, তাই এই সুন্দরবনের গল্প হচ্ছে আর কি। সুন্দরবনের মানুষ এক জায়গায় হলে যা হয়। সুন্দরবনের মানুষ আমরা সব ভালো লাগে আর এবার এখানে খুব আসি পথ চলতেও খুব ভালো লাগে মানে ব্যাপার এত সুন্দর ব্যাপার যে পথ চলতে ভালো লাগে। আমি দূরের থেকে যদি দেখে ওনারা যাচ্ছে তবে আমি একটু ফিরে তাকাই দূর দিয়ে যাচ্ছে কথাটা বলতে পারলি। আমি এখন অসুস্থ হয়ে যাচ্ছি, বয়স হয়ে গেছে, 64 চলছে বয়সে কর্ম করছি, কর্ম এখন ছাড়িনি, বাগান বাড়ি এটা ওটা সব কিছু করি। তো এনাদের আমার ভালো লাগে খুব, মানে এনারা দুই স্বামী স্ত্রী এত সুন্দর ব্যাপার আর এত সুন্দর ভদ্র, যার ফলে আমার একটু আসি ভালো লাগে। আমি ওই আগে কদিন বলছেন এই কদিন ঘুরিয়ে এই ধার দিয়ে ঘুরিয়ে ওনার বাড়িতে একটু ঘুরে যাই, তাই অসুস্থ ঘুরে যাক। আসবেন, আমরা তো এখানে থাকি, ফাঁকা যখন মনে হবে আসবেন। আজ ভালো লাগে না সুন্দরবনের মধ্যে আমাদের যারা বন্ধু বান্ধব ছিল, আমরা তো ফাঁকায় 3-4 জন বসে থাকি, আসবেন। ওইটাই কথা আমার একদম ভালো লাগে না আসার জন্য। আসতে ভালো লাগে, আলোচনা হওয়া মানে শরীরটা চেঞ্জ হওয়া। আমি কদিন ভীষণ রুগী খুব সুগার টুগার বেড়ে গেছে, জ্বর হয়েছিল। যখন মনে হবে চলে আসবেন। আমার খুব ভালো লাগে, তাই আসি, এত ভালো লাগে তাই একেবারে হাঁটতে যাই দেখি। আর বসে থাকলে রোগ কর্ম করি যেরকম পারি সেই রকম। হ্যাঁ আমার শরীরের ওপরে জোর খাটে না, আর সময় নেই।
ফেরি নামটা একটু সব ফেরি মিলে 10খানা বন্ধু আছে। আর ঠিক আছে নাকি? ও হয়ে যাবে তো আজকের মতো কমপ্লিট করে। করে যাবে নাকি? একটা পার কালকের আর একটা পার হবে তো হয়ে যাবে। তখন মাছগুলো ভাজা হয়েছে তুলে নেব, মাছের তরকারিটা বসিয়ে দেবো। কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, আলু, লবণ, জল খেয়েছে? সব ফেরি একটা খেলো আরেকটা খেলো না। থাক। জিরে গুঁড়ো, ওই ডাল টমেটো কুচি, কেটে এবার ডাল জল দিয়ে দেবো। মাছের ঝোলে আলু তো ফুটছে, আর আমি এখন কমা রসুন আর একটু গোলমরিচ একসঙ্গে বেটে নেব। রাস্তাগুলো খারাপ, কি কষ্ট করে ভ্যানগুলো নিয়ে আসছে দেখো। যাওয়া যে যখন তখন একটা রসুন আর গোলমরিচ বেটে নিয়েছি, মাছের পাশে তুলে নেব। এবার চিংড়ির জন্য একটু মশলা বেটে নেব। চিংড়ির জন্য এবার একটা মশলা বানিয়ে নেব। কয়েক কাপ গোটা রসুন, সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত। সব ধোঁয়াটা তোমার দিকেই যাচ্ছে তো ঘুরে, উত্তরে দিচ্ছে হাওয়া। তরকারিটা আলগা করে দেখে নেব। মাছগুলো দিয়ে দেবো, মশলা বাটাটা দিয়ে দেবো। চিংড়িটা মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লবণ, কালো জিরে, একটু লঙ্কা গুঁড়ো, সর্ষে পোস্ত বাটা, টক দই, স্বাদটা ব্যালেন্স করার জন্য দেবো একটু চিনি। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। হাঁড়ি করে জল বসিয়ে দেব। কাঁচা সর্ষের তেল, সব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। বাড়ির লাউ পাতা এখন কাটার মতো হয়নি, কিনে এনেছি, কিন্তু এখন তো সবসময় ঝড় বৃষ্টি হয় তো পাতাগুলো একটু ছেঁড়া ছেঁড়া, তার জন্য একটু ভালো মোটা করে গদি করে নিচ্ছি। লাউ পাতার উপরে চিংড়ি মাছটা নিয়ে নেব। লাউ পাতা আর আছে? হ্যাঁ, লাগবে। এটাই দিয়ে তো সব ভাত খাওয়া যাবে আজকে।
কিন্তু আমি ভাবছি আমি খেতে পারবো কি। পারবে পারবে, অসুবিধা হবে না। চেরা কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিয়ে দেবো। এবারে মুড়িয়ে বাঁধার পালা। সব লাউ পাতাগুলো ছেঁড়া কিনেছিস কেন রে? আরে প্রিয়াঙ্কা, এখন শরীরটা একটু ভালো লাগছে? আজ শরীরটা খারাপ বলে সারাদিন আর বেরোয়নি। ভালো করে এবার মুড়িয়ে বাঁধবো। জলটা ফুটছে, জাল ঝুড়ি বসিয়ে দেবো। জাল ঝুড়িতে মাছ ধুই সব সময়, তো মেজে এনেছি, তবু একটু ভাপ উঠে যাক, যদি কোনো আষ্টে গন্ধ ভাব থাকে সেটা কেটে যাবে গরমের ভাপে। কিছুক্ষণ ভাপ উঠে গেছে, আর চিংড়িটা আমি ভালোভাবে লাউ পাতায় মুড়ে নিয়েছি, এই যে। এবারে ভাপে বসিয়ে দেবো। ভালোভাবে ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ভাপ হয়ে যায়। আর ছোট গামলি নিয়েছি যাতে ভাপটা বেরিয়ে না যায়। তাও বেরিয়ে যাচ্ছে তো। তো একটু একটু যাবে, ওরম তো একটু যাবে। এবারে আলগা করে দেখে নেবো, অনেকক্ষণ ফুটেছে, একদম রেডি। কালার চেঞ্জ হয়ে গেছে তো। হ্যাঁ, চিংড়ি ভাপা রেডি। শুধু সেলাই খুলতে পারলে হবে। সেলাই খুলতে হবে। এখানে দাদা ভাইরা এখনো কাজ করে যাচ্ছে। যাও একটু রোদটা কমেছে। এরা একটু বেঁচেছে। হ্যাঁ, যেভাবে গরম দিয়েছিল আজকে, এখন মনে হচ্ছে একটু বৃষ্টি হবে। ছোলের ভেতরে একটা আছে নাকি? আরে বেরোবে। উফ, এখনো প্রচুর গরম। পোস্ত বাটাটা কি সুন্দর হয়েছে, তবে গুঁড়ি গুঁড়ি মাছের ডিমের মতো ছড়িয়ে গিয়েছে। আর গন্ধটাও কেমন উঠছে বলো। ওটা যারা খাবে তারা বলবো বসে আছে যে তুমি তো খেতে পারো না সর্ষে বাটাতে। একটুখানি খাবার কি আছে, লাউ পাতা দেখে দেখে নেবা, চিংড়ি সর্ষে বাটা মুছে। মাছ দেবো না চিংড়ি দেবো, কি কোনটা খাবি? খালি লাউ পাতা যাচ্ছে না যে, ওই তো ওরকম কাটা দিতে। লাউ পাতা দেবো, লাউ পাতাটা উঠছে না যে। পাতা ভাতের সঙ্গে মিশিয়েই খেলে ভাল লাগে। আজ বিরাট গরম দিচ্ছে। আচ্ছা, এটা প্রচুর মশলা আছে, আমি নিয়েছি কিন্তু। পোস্ত টেস্ট আর সর্ষের ঝাঁঝ, না চোখ নাক দিয়ে ঝাঁঝ ঝাঁঝ লাগছে চোখে নাকে। এই পাতা নিয়েছিস? পাতাতে তেল মিশি। পাতাটাও খাওয়া যাবে। হুম, আয়ুষ কিরম হয়েছে গো? মাখিয়ে দেবো তো? খাওয়া যাবে না, লাউ পাতাটা তো খেতে হবে আগে। একটু মশলা তো মিশিয়ে দেবে, দাও। পারবেন? কাঁচা লঙ্কা ডলছি আমি খুব সাহস করে। খেতে পারবি না বলে দিয়েছে। ওটা লঙ্কা দিয়েছে আর দিয়ে আগে থেকে তবু আগে দিস, তাহলে কি খেয়ে খাবি? সর্ষে খাওয়া এমনি তো উপকার। মা ভালো লাগছে? মা খেতে পারছো? হ্যাঁ, মাছটা হেবি। আয়ুষের থালা দেখতে পাচ্ছি না, ওই আড়ালে পড়ে ওই মাছটা ও পছন্দ করে কিনেছে জানো মা। মাছটা একদম সলিড মাছ, একটু কাঁটা মাঝখানে
এতে কাঁটা থাকে না। দাঁড়া, সামনে বছর তোর পাকাল মাছ খাওয়াবো। ভালো এই মাছটা দেখে ভালো, এই মাছটা নাও। মা যে হারে পাকাল মাছ ধরেছিল আমি সেই ভিডিওটা দেখে বাবা। আমার সঙ্গে তো গণেশ মামা পারেনি পাকাল মাছ ধরে, আমার চেয়ে কম ধরেছে। মোটামোটা আমি ধরে তবে উঠেছি, কোমর সমান গাড়িয়ে গেছি পাঁকে। বর্ষা হলে আবার আজকে মাছ ধরছে। আজকে বর্ষা হবে, যাবে করে আসছে। কালকে রাতেও হয়েছে, বেরোলে হতো। মাছ ভালো লাগে মাছ? টেস্ট পাচ্ছ? মা তো সেই চিংড়ির ইয়ে দিয়ে ভাপা দিয়ে আর ওই মাছ দিয়ে একসঙ্গে খাচ্ছে। মা মাছের তরকারি নেইনি। আলুর তরকারিটা যে কি ভালো হয়েছে কি বলবো, কিন্তু চিংড়ির ধারে বাড়ি যাবে না। চিংড়ির তরকারিটা বলাই আর একটা করে আলাদা আলাদা রান্না। আর সঙ্গে তারা বাবুর কোনটা ভালো হয়েছে? মাছটা? তা খাও। একটা মাছ দিয়ে না, রাতে খাবে। তাতে হবে? তুমি নাও। মেঘলা করেছে, আকাশ ডাকছে খুব। তো রোদ একটু বেল পাওনি, বেল পাওনি। বেল দেখলাম না তো। কাঁচা আম আনলে পোড়ানো যেত। দিদিরা তো মার মুখে ওটাই ভাল লেগেছে। দুটো চিংড়ি দেবো? খাও। মাছ নিয়েছিলে? মাছ নিয়েছে কিন্তু ঝোল তরকারি নেইনি। সবাই বাড়িতে অবশ্যই চিংড়ি ভাপাটা ট্রাই করবেন, ভীষণ ভালো হয়েছে। আর খাচ্ছি এত মানে ঝাঁজ আর দারুণ হয়েছে চিংড়ি ভাপাটা। যাই হোক, চিংড়ি ভাপাটাও ভালো মাছটা হয়েছে। মাছটার টেস্ট ভালো। মাছটার টেস্ট ভালো, কিন্তু চিংড়ি ভাপাটাও খুব ভালো হয়েছে। তো খাওয়া দাওয়া হচ্ছে, আর বেলা অনেক হয়েছে, প্রায় 3টে বেজে গেছে। এবারে মা খাওয়া দাওয়া করবে, বসবে। তো ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। নমস্কার। নমস্কার। নমস্কার।